গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এই তো আমরা ভালো আছি। দেখো সকালবেলা এই তো ঘুমে থেকে উঠে গেছি, ভালোই উঠে দেখেছি তাতে যে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। আর এখনো ছেলে ঘুমিয়ে রয়েছে, আর তার মধ্যে আমি ওর ঠাকুমা ঘুম থেকে উঠে বাসন মেজে নিয়েছে। আর এখন আমি এই তো চা বানাতে এসেছি আর রুটি, আর ওখানে ছেলের দুধ জাল দিতেছি আর সুজি। আর তোমরা সবাই ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। আর এই তো আমার রুটি ভাজা হচ্ছে, দেখো 2টা রুটি ভাজলাম আর 2টা পরোটা ভাজলাম। ওর ঠাকুমা আবার তেলের রুটি খায় না, আমি আর আমার মেয়ে খাবো, আর এর জন্য এমনি রুটি। আর এই তো আমার রুটি ভাজা হয়ে গেছে, সাথে রং চা আদা দিয়ে তেজপাতা দিয়ে, এটা ওর ঠাকুমার জন্য। এর মধ্যে ছেঁকে আমি একটু দুধ দিয়ে দিব। তেজপাতা আর লং দারচিনিতে কিন্তু দুধ দিলেও সেই লাগেটা চাটা। এই তো এর জন্য বেড়ে নিয়েছি। এখন এই যে আমিও খেতে বসেছি, আর মেয়ে তো স্কুলে গেছে, ওর জন্য রেখে দেবো একটা রুটি। আর এই তো খেয়ে নিই। মেয়ে তো পরোটা খেয়ে গেছে, আর একটা রুটি ওর জন্য রেখে দিলাম। আর ছেলে এখনো ঘুমাচ্ছে। আর এই তো দেখো আমি ছাদে এসে গিয়েছি জল নিতে। ওই তো ড্রামের ভিতরে আমি বৃষ্টির জল রাখি, আর তোমাদেরকে একটু দেখালাম। দেখো গাছের পাতাগুলো সুন্দর সবুজ হয়ে আছে, রোদ উঠলে তো একদম হলুদ হয়ে যায়। এই কয়েকটা দিন বৃষ্টি হচ্ছে দেখে একটু সবুজ হয়ে আছে। আর এই তো দেখো গাছের ফুলের কলি। এই তো এখন আমি ড্রামে থেকে বৃষ্টির জল নিয়ে নেব। জল দিয়ে ডাল ছিটালে ভাত রান্না করলে অনেক সুন্দর হয়। আমি এই সময়তে সবসময় বৃষ্টির জল ধরে রাখার চেষ্টা করি। এই ছাপড়া ঘরের ভিতরে কয়েকটা ড্রামের ভিতরে আছে। আর এই তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই গাছটা কত সুন্দর হয়েছে না? অনেক সুন্দর একটা ফুল আছিল, সেটাই তোমাদের সাথে দেখালাম। আর এই তো দেখো বৃষ্টিতে ছাদটা কী অবস্থা, শ্যাওলা পড়ে গিয়েছে। এই তো দেখো ছেলে উঠে গিয়েছে, বিছানাপত্র আমি উঠিয়ে নিয়েছি। আর এই তো আমি এখন রান্না করতে এসেছি। আজকে হবে পাবদা মাছের ঝোল শুধু আলু দিয়ে, আর ওখানে পেঁপে কুড়িয়ে রেখেছি, সেটাই ভাজা হবে। ভাত আমার রান্না হয়ে গেছে। আর এই তো আমি এখন তরকারিটা কষিয়ে ভালো করে ঝোল দিয়ে নামিয়ে নেব। আর এই তো দেখো পেঁপেগুলো কি সুন্দর করে কুড়িয়ে নিয়েছি। এভাবে ভাজা করলে কি অনেক ভালো লাগে খেতে। তো ভাত আমার হয়ে গেছে। আর এই তো তরকারির ঝোলও সুন্দর ফুটছে। তারপর আমি তো তরকারি নামিয়ে নিয়েছি। দেখো এখন আমি পেঁপেগুলো ভাজি বসিয়ে দেব। পেঁপে এভাবে ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে, কুড়িয়ে সুন্দর ভর্তার মতো হয়ে যায়, নরম গলে যায়। আর ওইভাবে কাটলে কি একটু মোটা মোটা মুখে ভাজে ভালো লাগে না। আর এই তো আমি এখন বাসনগুলো মেজে নিব। দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি চুলা। আর এখানে এই পাতিলে বাবুর সুজি আছে। আর আমি স্নান করে নিয়েছি। এখন আমি জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি, রোদ নেই। তারপর দিয়ে যাই বাতাসে, যা হালকা শুকাবে সন্ধ্যার আগে নিয়ে যাব। আমার আবার কাজ আছে টুকটাক, আমি আবার মেশিনের কাজ করি। সারাদিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না। ছেলে অনেক জ্বালাতন করে, ওকে সামলাতে হয়, ঘরের কাজ আছে সেটা করতে হয়। এই তো সব মিলিয়ে সারাদিনের ব্যস্ততা। তাও মন চাইলো প্রথম ভিডিও করি, তোমাদের মাঝে একটু শেয়ার করি। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা দেখবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। কোনো জায়গায় ভুল ত্রুটি হলে আমাকে বলবে, আমি সেটা ভালো করার চেষ্টা করব আরও। এই তো এখন আমার জামা কাপড় মেলা হয়ে গেছে। এখন
এখন আমি এই তো নিচে যাব এখন, তারপর খেয়ে নেব। মেয়েও স্কুল থেকে এসে গেছে, এই তো এখন আমি নিচে যাচ্ছি। দেখো বাহির থেকে লাগিয়ে গিয়েছি, কারণ ছেলে অনেক দুষ্টামি করে, শুধু দৌড় পেরে ছাদে চলে আসে। আর এই তো ঠাকুমা পূজা দিয়ে নিয়েছে আর ওখানে বসে আছে। এই তো এখন আমরা সবাই খেতে বসেছি। আর দেখতেই থাকো ভিডিওটা, তোমাদের কেমন লাগে। আমার ভিডিওর পাশে থাকো বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর এই তো দেখো ছেলের খাউন আমি ভাজা করছি, তারপর ব্লেন্ডার করে নেব গুঁড়ো করে। এখানে কয়েক পদের চাল ডাল মিলিয়ে কাজু বাদাম কিশমিশ দিয়ে আমি ভেজে নিয়েছি। আর সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। গুড নাইট। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আর শ্যুট করা হয়নি, আশা করি আবার কালকের সকাল থেকে নতুন ভিডিও আসবে যদি তোমরা সাপোর্ট করো।